এবং গুরুব্রাথা আমার সাধর্মপ্রাণ মাতৃসত্তার অধিকারী আত্মাশক্তির মহামায়ার অংশ সম্ভূতা সকল পরমা প্রকৃতির রাতুল চরণে দিবহিনী কাঙ্গালে বিকাশ দত্ত প্রণতি প্রণামী অনন্ত অনন্ত কোটি কোটি গত গত প্রণতি প্রণামে দিয়ে যায়। আজকে সুচিয়া আনন্দ সংঘের উদ্যোগে শ্রাবণ মাকে কেন্দ্র করিয়া একটা মানসী আলাপ কীর্তনের আয়োজন রেখে, তবে এটা একটা মনস্কামনা ছিল। তো মনস্কামনা ছিল কার? শ্রদ্ধেয় দাদা যিনি আমাদের দেশে নেই, প্রবাসের থেকেও দূর দেশের থেকেও যিনি সকল কিছু মেনটেন করেছেন, শ্রদ্ধেয় দাদা মিন্টুশীল মহোদয় এই গানটা বহুদিন আগে আমাদেরকে নিমন্ত্রণ নিয়ে রেখেছেন এবং নিমন্ত্রণ করার পর থেকে যখন যা যা প্রয়োজন তিনি প্রতি সময়ে ফোন করতেন এবং আমাদের কি কি লাগবে বা না লাগবে, কিসে আমরা সন্তুষ্ট থাকবো, সেই কথাগুলি জিজ্ঞাসা রেখেছেন। এবং তার পরিবারে আসার পর থেকে তার বোনের জামাতা, তার বাবা, তার মা, অর্থাৎ যেন কোনো সাধুগুরু তাদের ঘরে এসেছে। কেননা ভগবান বলেছেন মানুষের ভিতরে মানুষের রকম ভগবান থাকেন মানুষের ভিতরে, নররূপে নারায়ণ বিরাজ করে। নারায়ণকে সচক্ষে কখনো দেখা যায় না, মানুষের ভিতরে নারায়ণ সত্তা বিরাজ করে বিধায় নরকে সেবিলে নারায়ণকে সেবা করা হয়। একদিন এক ভক্ত ঠাকুরের কাছে গিয়ে বসে রইল, অর্থাৎ তিনি মনে মনে ভাবছেন মনে হয় ঠাকুরের সাথে থাকলে আমার ধর্মটা বেশি হবে। তো ঠাকুর কিছুক্ষণ পরে উঠে বসেছে, বলছে এখানে আসছিস কেন? বলে ঠাকুর তোমাকে না দেখিলে মনে আমার ভালো লাগে না, সারাদিন ইচ্ছা হয় তোমার কাছে তাকিতে। তখন আমার গুরু তাহাকে বলেছেন আমার পাশে বসে না তাকিয়া তোর ঘরের পাশে যে অসুস্থ রোগী আছে তার সেবা করলে আমার সেবা হবে, কিন্তু জগৎ অর্থাৎ আমার পাশে বসে থেকে তো লাভ নেই, কারণ তোকে সেই কর্মটা করতে হবে। তোর ঘরের পাশে যে অসুস্থ মানুষ আছে তার সেবা কর, পারলে তাকে একটু সাহায্য হবে। অর্থাৎ এইটুকু শিক্ষা দিয়েছেন যে মানুষকে ভজনা করো। আমার মিন্টু দাদার যেটা ধর্মকতার ধার্মিকতার যেটা কার্য করার ছিল সে কার্যটা তিনি করেছেন এবং তার কর্মটা তিনি চালিয়ে গিয়েছেন। জানি না পরবর্তী কথা কেমন হবে, কেমন করে চলবে। অর্থাৎ আমরা যেই কয়জন মানুষ তাহার ঘরে এসেছি আমরা তো সন্তুষ্ট এবং তুষ্টি লাভ করেছি, এর চেয়ে তারপরে কিছু হতে পারে না। সর্ব সাধন শীত হতার সাধক লালন সাহেব বলেছেন সর্বসাধন সিদ্ধ হতার ববে মানুষ ববে মানুষ অর্থাৎ সর্বসাধনার উচ্চ স্তরে যাওয়া যায় যদি মানুষ ভজন করে। বুঝলে মানুষ পাবে সেই আনন্দের গরু বাজারে। তাই আজকে এত মানুষের মুখে যে আমরা দুই একটা হরিকথা কৃষ্ণ কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমরা আনন্দিত, বন্দিত এবং বন্দিত। তাই বলছেন সর্ব সাধন সিদ্ধ হয়
সর্বসাধন সিদ্ধ হই তার মানুষ সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু মানুষের ভিতরে মানুষের রতন ভগবান থাকেন কিন্তু মানুষের মতন একে একে বলে ত্রুটি হবে না রে যত আপনারা ক্ষমা করবেন হতভাগাকে সন্তানের মতো বিজ্ঞজন করবেন আশিস পুত্র সমজ্ঞানী ক্ষমা করিবেন একমাত্র যত মহতি ভাই বাজার দিন হ্যালো 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 মনিটর তো হ্যালো 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 একে একে বলে ত্রুটি হবে না রে যত আপনারা ক্ষমা করবেন হতভাগাকে সন্তানের মতো বিজ্ঞজন করবেন আশিস পুত্র সমজ্ঞানী ক্ষমা করিবেন একমাত্র যত মহতে বিস্মৃতি আমার চন্দ্রের পতন কখনো কখনো সাহস এবং শক্তি যোগাবেন এই গ্রামের আগামী দিনের যত যুবক মহত্বের লক্ষণ কথা গুণীজনে কয় আমি তেমন ক্ষমা চেয়ে নিলাম আপনাদের রাঙ্গা চরণে আজকে যিনি আমার প্রতিপক্ষ অর্থাৎ আমার পক্ষার পক্ষ নয় যিনি আমার আমি তার নয় সমকক্ষ যিনি আমার চাইতে বিজ্ঞ এবং প্রাজ্ঞ ফুটিয়া থানার অন্তর্গত হাজগাঁও যিনি জন্মজাত দেশে এবং বিদেশে বাংলাদেশের বাহিরেও যিনি আলাপ কীর্তন এবং কবিগান বিভিন্ন কীর্তন দেশ বিদেশে ঘুরিয়া ঘুরিয়া গায় সনাতনের একজন কীর্তিমান গায়ক যার নাম কবিয়াল মেঘনাথ সরকার কোথায় আছেন দাদা আপনাকে আমি প্রণিপাত দিয়ে যাই যেহেতু আপনি আমার জ্যেষ্ঠ পাত্রের প্রতীক রূপে আর একজন কীর্তনীয় স্বরূপে আপনারা চরণে আমি প্রণাম দিয়ে যাই কোথায় আছেন জানি না হতবাদার দিনহীনের ভক্তিটুকু গ্রহণ করবেন কমলে গতি দয়াল গুরু বজ গুরু চিন্ত গুরু করসা এবার গুরু বজ গুরু চিন্ত গুরু করসা গুরু বিনা খবর নবে গতি নাই রে কৃষ্ণ কথা তারে বাবা চাইও কৃষ্ণ কথা সেটা সেবা যাইও মায়ের মুখে
তিন বেলা তাই আপনারা যেভাবে বসেছেন এভাবে বসেছেন কোথায়? গোলক বৃন্দাবনে। কারা কারা? অত্রি, অঙ্গিরা, পুলহ, পুলস্ত, বিভু, বশিষ্ঠ, ক্রুত, ওই সপ্তর্ষি জগৎ গোলক মণ্ডলে অনাদির আদি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ। আদিরানাদি গোবিন্দ তিনি সর্বকারণের কারণ। কৃষ্ণস্থ ভগবান স্বয়ং সেই জায়গায় বসিয়ে যখন কৃষ্ণ কথা শ্রবণ করে আমার ভক্ত শ্রেষ্ঠ 500 শতাব্দী অবতার যার নাম নারদ ঋষি হয়। নারদ ঋষি বিনা ঠঙ্গার দিয়া আমার গোবিন্দকে ভাবে জিজ্ঞেস বলে, গোবিন্দ তুমি সর্বদাই নিত্য বিরাজ কোন জায়গা থেকে ওঠে? আমরা মনে করি মঠ মন্দিরে ভগবান থাকে না, মাঝিয়ার কানাতে কেউ থাকতে চাই না, কাষ্ঠের ইট পাথরে ভগবান কখনো থাকে না। এই মন্দিরটা আমরা কেন তৈরি করি? অর্থাৎ নিজের অন্তরকে স্বস্তি রাখার পরে, তৃপ্তি রাখার পরে আমরা একটা অর্থাৎ আসন তৈরি করি। ভগবান নিত্য বিরাজ করে কোন জায়গায়? ভক্ত হৃদয়ে ভগবানের বসবাস হয়ে থাকে। তাই একদিন রামকৃষ্ণ বলছেন, সর্বদাই তোরা মন্দিরটাকে অর্থাৎ দেহ মন্দিরটাকে পরিষ্কার রাখবি, আনন্দে থাকবি, দুঃখে থাকবি না। শত দুঃখ সংসার আসলেও সেগুলোকে তোরা মনে চাই দিবি না। বলে কেন? নিত্য গোবিন্দ, নিত্য মহাদেব, নিত্য কালী যে জায়গাতে থাকে সেটা তো তাহার বাসস্থান। কোন কারণে যদি অন্তরে চিত্তে মলিমা কিংবা কালিমা তবে জমে যায়, আমি বসার মতো আসন পাই না, তখন আমি বাহন নিয়ে দেশ বিদেশে ঘুরিয়া যায়। একটা পাখি যখন আকাশে উড়ে তিনি একটা নির্দিষ্ট ঢাল খুঁজে কোন জায়গায় দাঁড়ালে আমার বসাটা ঠিক হবে। তাই প্রত্যেকটা জীবন অর্থাৎ ভগবানও খুঁজে একজন ভক্ত। আমরা তো সবাই ভক্ত হতে পারি না, আমরা স্বার্থের ভক্ত, টাকার ভক্ত, জায়গার ভক্ত, জমির ভক্ত। ভগবানকে গিয়ে শুধু দাও আর দাও, কিন্তু ভগবানকে রাখার মতো সে সামর্থ্য আমাদের নেই। তাই গোবিন্দ বলেছেন, মন তুলসী ভক্তি চন্দন বেদন যারা দিতে পারে শিলের পৃষ্ঠে বসতে হয় না কাষ্ঠের চন্দন বাড়ে। সাজে পারা বন ফুলে পূজা হয় না কোনো কালে, ফুলের পূজা ফুলে করে মধু করে যে মধু যে মনের ভক্তির ধারা। কেন আমরা ফুল বলি আর ফল বলি? সবই তো তার সৃষ্টি। ফুল তার সৃষ্টি, ফল তার সৃষ্টি, জল তার সৃষ্টি, মাটিও তার সৃষ্টি, মন্ত্র তার দেওয়া, আচরণও তার দেওয়া। তোমরা ভগবানকে কি দিই? তার জিনিস দিয়ে তো তাকে পূজা করা যায় না, কারণ গঙ্গার পানিতেই গঙ্গা পূজা। একমাত্র আমাদের দেবার মতো একটা জায়গায় আছে, সেটা হলো মন্ত্র। এই যে মন্ত্র বলি, মন্ত্রটি শুদ্ধ বাংলা যদি ভাঙা হয় এটাকে বলে মন্ত্র। অর্থাৎ আমার বাড়ি, আমার ঘর, আমার খায়া, আমার ছায়া, আমার মাটি, আমার দেহ, আমার হাত, আমার চক্ষু, যা কিছু আছে, আমার চিত্তকে পর্যন্ত যদি তোল করে দিতে পারি, অর্থাৎ সমর্পিত মন অর্থাৎ গোবিন্দের চরণে নিবেদন করতে পারি, তখন আমাদের বলতে আর কিছুই থাকে না, সবাই গোবিন্দ হয়ে যায়। তখন নারদ ঋষি বলছে, ওহে ভগবান, নিত্য তোমার কোন জায়গাতে বিরাজ ঘটে, সত্য করে কও না দেখি তোমার শ্রেষ্ঠ ভক্ত নারদ করি। তখন আমার গোবিন্দ বলছেন, আমি গোলক থাকি না, গোলক থাকি না, থাকি না কৈলাস মন্দিরে, কৈলাস মন্দিরে, আমি গোলক থাকি না, গোলক থাকি না, থাকি না কৈলাস মন্দিরে।
ব্রাহ্মণের মাঝে থাকি না, বৈষ্ণবের মাঝে থাকি না, থাকি সদায় ভক্তের মাঝে। আমি থাকি কোথায়? যেইখানেতে ভক্তগণের মিলন মেলা ঘটে, বলে সেখানেতে রাজা রানী আলোক সাথে। আজকে মিন্টু সিলের অঙ্গনে, কালীবাড়ির প্রাঙ্গণে এই যে গানের আয়োজন করা হয়, মূলত এটাকে কিন্তু নববৃন্দাবন ভাবে বলা হয়। একটা হলো অদ্ভুত বৃন্দাবন, একটা হলো গোপন বৃন্দাবন, একটা হলো গোলক বৃন্দাবন, একটা হলো হৃদয় বৃন্দাবন। বর্তমানে যে বাড়িতে বৃন্দাবনের সৃজন করা হয় তাহার নামে একমাত্র নববৃন্দাবন। অর্থাৎ নিত্য সাজে নিত্য রূপে নব আঙ্গিকে ভঙ্গি করিয়া কৃষ্ণ কথা শ্রবণের পরে সেই কিছুক্ষণের জন্য কৃষ্ণ কথার আয়োজন রেখে যায়, তাহাকে নিত্য কিংবা নববৃন্দাবন শাস্ত্রের মধ্যে উল্লেখ করা যায়। যারে পাখি যা বৃন্দাবন যা, যারে পাখি যা বৃন্দাবন যা, যারে পাখি যা বৃন্দাবন যা, যারে পাখি যা বৃন্দাবন যা। সেইখানে কৃষ্ণ নাম, সেইখানে ব্রজগান, সেইখানে কৃষ্ণ নাম, সেইখানে কৃষ্ণ নাম, সেইখানে ব্রজগান। পাখি মানে আকাশের পাখি নয়, আমরা একটা পাখির মতো। আমরা পাখির চাইতে কম না, আমরা একবার এদিকে যাই, একবার ওদিকে যাই, একবার ওদিকে যাই, একবার ওদিকে যাই। তো আজকে যেহেতু শ্রাবণী মাকে কেন্দ্র করে এই গানের আয়োজন, তো এই গানটা নাকি তার মনের ইচ্ছা ছিল। তো ভগবানের কাছে, রাতুল কাছে প্রার্থনা করি, যিনি অনলাইনে আমার মিন্টুদা গানটা দেখছেন, ভগবান যেন তার মনের ইচ্ছা পূর্ণ করে। কারণ ভগবান বলে কীর্তনিয়া সদায় হরি, কীর্তনিয়া সদায় হরি। হরি কি কেউ দেখে না? কেননা যারা কীর্তন করে, গীতার মধ্যে বলেছেন ভগবান কলিযুগে কিসে পাপ নষ্ট হয়, তখন ভগবান বলেছেন কলিযুগে শুধু যার যজ্ঞের চাইতে পরম উত্তম হলো একমাত্র ভক্তি। ভক্তিতেই মুক্তি মিলে। তাও ভক্তির মধ্যে 9 প্রকারের ভক্তি বিধান করা হয়েছে। তার মধ্যে আবার অর্জুন জিজ্ঞেস করছেন কৃষ্ণকে, প্রভু এমন কিছু কি পথ নেই যেই একটু কাজ করলে অনেক পাপ খণ্ডে যায়? বলে হ্যাঁ আছে। বলে সেটা কি? বলে কীর্তনাথ সর্বপাপানি বিলম্ব জাতি তৎক্ষণাৎ। আমি বলছি না, গীতায় বলছেন কীর্তনাথ সর্বপাপানি বিলম্ব জাতি তৎক্ষণাৎ। যারা আমার গুণ কীর্তন করিবে, যারা শুনিবে, সকলে কিন্তু সন্ধিক্ষণের সময়ের মধ্যে অসংখ্য জন্মের পাপরাশি বলবে নষ্ট হবে। তাই ভগবান বলেছেন এই কীর্তন শ্রবণ করুন, কীর্তন মনন করুন, কীর্তন ভজন করুন। আমরা যদি সেই ফলের যদি অংশীদার হয়ে থাকি, আপনারাও সে ফলের অংশীদার হয়ে থাকবেন। আসুন আমরা সেই মায়ের বন্দনাটুকু শেষ করে একটা পয়ার পরে আমরা ধারার ভূমিকায় যাব। তো তারাটা নির্ধারণ করা দিয়েছে, অর্থাৎ একদিকে থাকবে যেহেতু কালীবাড়ি, একদিকে থাকবে কালী, আর অন্যদিকে থাকবে শিব এবং মহাদেব। তবে এখানে কথা আছে, শিব তো এক প্রকারের হয়, আর আমি কালী বহু প্রকারের কালী আছে। হ্যাঁ, তো সকল কালী, কিন্তু তুমি কালীর আরাধ্য। আমরা যেই কালী বলি না কেন, সকল কালী কিন্তু শিবের আরাধ্য। আসুন প্রণমঃ গণপতি বিঘ্ন অন্ত মহামতি, প্রণমঃ গণপতি বিঘ্ন অন্ত মহামতি, প্রণমঃ গণপতি বিঘ্ন অন্ত মহামতি, প্রণমঃ গণপতি বিঘ্ন অন্ত মহামতি। চরণে বিপদে দূরে যায়, চরণে বিপদে দূরে যায়, চরণ বিপদে দূরে যায়, চরণ বিপদে দূরে যায়।
বাহনে কালো যন্ত্র লইয়া হাতে সবর মঙ্গল গেছে কালো যন্ত্র লইয়া হাতে সবর মঙ্গল গেছে কালো যন্ত্র লইয়া হাতে সবর মঙ্গল গেছে হাতে সবর মঙ্গল গেছে হাতে প্রভু হইবে সহায় হইবে সহায় হাতে প্রভু হইবে সহায় হাতে প্রভু হইবে সহায় তাই এই বন্দনা শেষ করে আগে একটু ভূমিকায় যায়, তারপর না একটু বয়ান করা যাবে। একদিকে কালী, হ্যালো, একদিকে দেবাদিদেব মহাদেব মহাদেব। এখন কালী, কালী কি, কালী কখন আসবে? যার আদিও নাই অন্তও নেই। তবে আমি কিছু কালিকা তত্ত্ব প্রকাশ করার চেষ্টা করব, যদিও বা এই আসরে না পারি, পরের আসরে যে মূল পয়েন্টটা কালীকে কি বোঝানো হলো, কালোর কি আদৌ স্বরূপ আছে কি নেই, আর পৃথিবীতে এমন কোন ভক্ত আছে যে কালীকে এই রূপে সাজিয়েছে। এগুলো কিন্তু অনেক তাত্ত্বিক এবং তত্ত্ব কথা, যা স্বাভাবিক মানুষের দ্বারা চিন্তারও অধীন। তাহলে দেখেন ৩৩ কোটি দেব দেবতার বসন থাকে, কালীর কোনো বসন নেই, এটা লোকে বলে। তো অনেকে শিল্পীরা অনেকে যুক্তি দেয় যে মায়ের এক নাম বিশ্ব প্রসবিনী, মায়ের এক নাম বিশ্ব প্রসবিনী, অর্থাৎ এটা দিয়ে যুক্তি দেয় যে কি এই বিশ্ব ধরিত্রীর মাঝে অনন্ত অনন্ত সন্তান জন্ম হয়েছে, জন্ম হচ্ছে, জন্ম হবে। যদি জন্ম যদি সেকেন্ডে যদি লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানের জন্ম হয়, তাহলে মা বসন পড়ার সময় নেই। তাহলে তো দুর্গাকেও কিন্তু বিশ্ব প্রসবিনী বলা হবে। তিনি যদি শাড়ি পরতে পারে, কালী কেন পরতে পারে? আদৌ কি তার মধ্যে কোনো কিছু আছে? তবে অনেক তত্ত্বকথা মহাদেবের কাছে আমি জ্বালাতন করতে নাহি চাই। কালীর বসনও আছে, কালীর কি আছে? বসন আছে, বসনও আছে, ভূষণও আছে, শরীরের মধ্যে সবে আছে। তবে বিবর্ষণা কেন রাখে, তাকে রাখা হয়ে যায়, এটার অরিজিনাল তত্ত্ব সাধক ছাড়া সাধারণ মানুষের জানার ক্ষমতা নাই। আর এই যে কালী মূর্তি বাংলাদেশে কখন আসে, ভারতবর্ষে কখন আসে? আপনি যদি বলেন ৫০৯০ বছর আগে দাপর যুগ ছিল, তখনই কিন্তু শক্তি পূজা হয়েছিল। বিশেষ করে শক্তি পূজা দাপরের শেষ ভাগে আরম্ভ, এর আগে কিন্তু শক্তি পূজার তেমন মাহাত্ম্য ছিল না। কথাগুলি বুঝে নেবেন, অনলাইনে যারা আছেন তারাও একটু শুনবেন। বাংলাদেশের মধ্যে ভারত, বার্মা, বাংলাদেশ, তিনটি দেশের মধ্যে শক্তি পূজার অর্থাৎ তন্ত্রবিদ্যা, তন্ত্র শক্তি, তন্ত্রবিদ্যার পূজন বেশি হয়ে রে ভাই।
মালয়েশিয়া, কানাডা, থাইল্যান্ড গেলে সেদিকে শক্তি পূজার ক্ষমতা দেখা নাই। অর্থাৎ আপনাকে বুঝতে হবে, যদি কালীটা যদি শক্তি পূজার বিশেষ প্রয়োজন হতো তাহলে তো সারা পৃথিবীতে থাকতো। কিন্তু আমাদের এশীয় উপমহাদেশের মধ্যে 3টা দেশের মধ্যে তন্ত্র কিংবা শক্তি পূজার আয়োজন বেশি, যাকে বলে তন্ত্রবিদ্যা। অর্থাৎ এনার্জি, অর্থাৎ শক্তি। দেশের বাইরে মহাদেবের ভজনে শক্তি পূজা মানুষের কিন্তু বড় দরকার হয়। মহাদেব প্রত্যেকটা মানুষের মধ্যে এনার্জি আছে। এনার্জির বাংলা নাম শক্তি বা কিংবা ক্ষমতা। মানুষের দেহের মাঝে যদি পাওয়ার কিংবা শক্তি না থাকে, মানুষ ভক্তি কেমন করিবে ভাই? যার কারণে মানুষ মরিলেও শক্তির কোনো ক্ষয় নেই, শক্তির কোনো ক্ষয় নেই, শক্তির বিনাশ নেই, তবে শক্তির উৎস নেই। শক্তিটা একটা হলো অদৃশ্য অপার শক্তি কিংবা মহিমা, যা সাকার কিংবা প্রপারকে দেখানোর জন্য আমরা শক্তি পূজা সংসারে করে থাকি। যামিকে কালী বলা হয়। কালী কালী দ্বাদশ কালী, কালী কালী মহাকালী, কালী কালী 18 কালী, কালী কালী 108 কালী সংসারেতে আছে। কালীর মাহাত্ম্য অবর্ণনীয়। কথাগুলো বুঝে নিবেন মহাদেব, টেনশন নিবেন না। বর্ণনীয় নয়, অবর্ণনীয়, যাকে বর্ণারও অতীত, অর্থাৎ বর্ণাতীত, বর্ণনা করা যায় না। আমি কেমন কালী, অর্থাৎ আমি সেই কালী না, আমি মধ্যভাগ থেকে কালের কথা বলছি। যখন অসুরের অত্যাচারে, অসুরের অত্যাচারে দেব কিংবা অসুরের মধ্যে একটা বিভাজন সৃষ্টি হয়। অসুর হল বেগুন অসুর আছে, অসুর আছে, আরোর ভিতরে অসুরের ভাব, দেবতারও দেব স্বভাব দিয়ে আমরা কি করি? ভক্তি করি, মান্য করি, শ্রদ্ধা করি, মা বাবার সেবা করি, ভগবানের পূজা করি। বুঝি দৈবী ভাব। অশুভ ভাব কোনটা? অনাচার করণ, অত্যাচার করণ, পরের সম্পদ লুটে হন, পরের টগন, পরের ঘরের ভিতরে আগুন আগুন। ইংরেজি কিসের ভাব? আসরিক ভাব। আসরিক ভাব অর্থাৎ যেই দেহের মধ্যে ভক্তি, সেই দেহের মধ্যে অভক্তি। যে দেহের মধ্যে শুভ, এই দেহের মধ্যে অশুভ। অশুভ দেখো যে কোন একটি, কিন্তু মারামারি চলে তো দেশে কোন দুইটি। তবে গীতার মধ্যে বলেছেন, কাম এসো, ক্রোধ এসো, রজগুণ, সমুদ্রব, মহাসন, মহাপাপনা, বিদ্যি এহ বৈরিণম। অর্থাৎ খালি দাঁতি সাদা, জিব্বে লাল লাল, দেখা যাচ্ছে লাল জিব্বে মানে সাবিদের যদি কি দি দাঁতি। তো অর্থাৎ এটার মাহাত্ম্য কি? এটার মাহাত্ম্য হলো কামেশ ক্রোধ এস রজগুণ সমুদ্র মহাসন মহাপাপনে বিদ্যি এহ বৈরিণম। অর্থাৎ রজগুণকে সত্যগুণের দ্বারা দিয়া বশীভূত করে, সত্যগুণের দ্বারা দিয়া বশীভূত করে, সত্যগুণের দ্বারা দিয়া বশীভূত করে। সত্যভাবে যার মধ্যে ভগবান থাকে, ওই রজগুণকে সত্যগুণের দ্বারাই দর্শন করে চেপে ধরেছে। আমাদের মাঝে যে তম বা রজগুণের ভাব থাকে, এই ভাবগুলিকে দমাতে গেলে সত্য গুণের আচরণের প্রয়োজন আছে। তাই দেখো, যেই কালী, কালী মানে কি? কাল। কাল মানে কি? সময়। সংসারে একটা অন্ধকার জগৎ আছে, একটা আলোর জগৎ আছে। তো প্রত্যেকটা মানুষ চাই না ভালো ইয়ে লয়, খারাপের বাকি কেউ নয়। মানুষ খানা তো বললেও হঠাৎ হারে লেস্টেস নদিস মধ্য ফেডের মাছ দিবি, নইলে হন্ড গান দিবি, বাচ্চাকার ঘুরো। হ্যাঁ, অর্থাৎ সংসারের মধ্যে সবাই ভালোটা নিতে চায়, কালোটা কেউ নিতে চায় না। তাই এই কালী জগতের সমস্ত কালিমাকে, জগতের সমস্ত কালিমাকে কালকে নিজের অঙ্গের মধ্যে ধারণ করে যায়। আসলে মা কই
আমার মাকে কালী সাধক রামপ্রসাদ বলে গেল যাই মা কি আমার কালো রে কালী কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য অর্থাৎ আয় কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো নারী অর্থাৎ প্রকৃতি কখনো শূন্য অর্থাৎ নিত্য নিরঞ্জন আমি কখনো পুরুষ কখনো প্রকৃতি মহিষাসুর এত বল কোন জায়গাতে পাই? আমি আদিবাগ বলছি না মধ্যভাগ বলছি। তখন মহিষাসুর আত্মা শক্তি মহামায়াকে ভক্তি কিংবা সাধনার জোরে নিজের মধ্যে রাখিল সর্বদাই। এই মহিষাসুর একবার মাকে কি করলেন? অর্থাৎ ভক্তির জোরে সাধনার জোরে আহ্বান করে রেখেছিলেন। এখন মারে নিয়ে যান মারে বলে ফুজিলু কেন? কারণ মহিষাসুরদের ফুজিল না জানে সাথে সাথে কাঠায়নি আসলো ভাই মায়ের ভুজাল শক্তি মহামায়া দুর্গাকে যখন তার ঘরে আহ্বান করে রাখে, এই দুর্গাকে পূজা করার জন্য দেখা যায় কাত্যায়ন ঋষিকে আমন্ত্রণ করে। কাত্যায়ন ঋষি পূজা করতে হইতো কি কাত্যায়ন ঋষি আসতো না কাত্যায়ন ঋষির হয়তো তুই যদি যজবি আর মার পুজো হন করি আর মার পুজো যদি নয় তাহলে মহিষাসুর হচ্ছে আমাকে মা থাকবে না। অনেকদিন যাবৎ কাত্যায়ন ঋষিকে এর দুর্ঘটনা নিয়ে নাই কিন্তু এর মধ্যভাগ অনেকদিন যাবৎ কাত্যায়ন ঋষি কে যখন বন্টন করিয়া রাখে, কিছুদিন পরে কাত্যায়ন ঋষি কি মহিষাসুর ছেড়ে দিল। যাবার বেলায় মা জননী কাত্যায়ন ঋষিকে সম্বোধন করে যেতে কাত্যায়ন ঋষিরা অনেকদিন পর ছেড়ে দিয়েছে। তখন মা হচ্ছে এই কাত্যায়ন হচ্ছে কি হচ্ছে পৃথিবীর মধ্যে অতীব অত্যাচার সংকট সম্মুখী তুই যাইলে 33 কোটি দেবতা বিয়ে কোনো আশ্রমটা এটা বিয়ে কোনো হইতে না শক্তির কি করি চাকরিতে করি কারণ শক্তি যদি না জাগে দেবতার কোনো ফুল কিনারা হবে না রে ভাই। তখন কিন্তু সকল দেবতাকে কাত্যায়ন ঋষি ডাকিয়া
অত শক্তির আরাধনা করো, কার আরাধনা? শক্তির আরাধনা। শক্তি যখন শক্তি পুঞ্জ থেকে আরাধনা করে ওই দুর্গা দেবী আসলে তখন দেখা তখন দুর্গা দেবীর এই হচ্ছে খন্নেত্র শীতল কিংবা দিব্যনেত্র থেকে কালিকার সৃষ্টি স্বয়ং মহাদেবী করে ওই জায়গাতে কালীর সৃষ্টি সংসারে চিন্তা করে বন্ধু বিরল বসিয়া শুনিলে তোমার আনন্দ লাগিলে শুনিলে আনন্দ লাগিলে দলিত চণ্ডী হইলেও আই, কালী হলো আই, রটন্তি হলো আমি, দুর্গা হলো আমি। কারণ আদ্যাশক্তির মহামায়া দ্বিতল নেত্র থেকে কালিকার সৃষ্টি হয়। আমার মধ্যে পরমা প্রকৃত সত্তা বিদ্যমান বিদায় আমি অনেক সময় কালিকার উদাহরণ। এই হলো তোমার আমার। এখন তোমার কাছে তুমি তো মহাদেব, তুমি দেবের দেব, তুমি আদিনাথ, তুমি ভোলানাথ, তুমি প্রেতনাথ, তুমি শম্ভুনাথ, তুমি কাশীনাথ, তুমি বিশ্বনাথ, তুমি কেদারনাথ, জগন্নাথ খরজিব না বাবা নাথর বাইরে জগন্নাথ অনারাত ভালো লাগে না তো শব্দ তুমি পিতা আবার সেই হইবে না 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 নাথ মানে কি পিতা পিতা। তাহলে তুই যদি জগতের পিতা হইতা হ, আচ্ছা তুই জগন্নাথ আইয়া জগৎ মাতা মাতা মাতা। কিন্তু বাবা দেখি তুই শিব বাবা হ, কি বাবা? শিব বাবা। আচ্ছা আর একটা হতা হসা খরচের এক নাম হয় শিবাদি। তো শিবাদি যদি ওই থাকে তুই বাবা কেন করিবি না? এনে টেনশন নই তুই এনে খবর হতা যাই তো আপনি কি এনে ওই জাগে যে হতাল আছেন না, অর্থাৎ শিবের হচ্ছে শিবাদি। শিব অর্থাৎ এবারে সন্ধি হইলে হচ্ছে শিব যোগ আদি, এর সন্ধি দিচ্ছে তার মানে শিবেরও আদি, শিবেরও আদি। তো শিবের যদি আদি থাকে এতে তো সংসার নাই। ওনার বাবা হক তৈলেন না। যাক এমনি এমনি কথা কথা মস্কার করলাম আর তোমার কাছে জানতে আমার ভবে বাসনা হয়। তোমার লিঙ্গ পুরাণের মধ্যে কয়েকটি তত্ত্ব পুরাণ কোন পুরাণ বলছি সেটা বলে দিচ্ছি। এই যে দ্বাদশ লিঙ্গ বলে, লিঙ্গ দ্বাদশ লিঙ্গ। এখন দেখা যাচ্ছে আমরা যে লিঙ্গের পূজা করি এই লিঙ্গের যারা দ্বাদশ লিঙ্গের মধ্যে লিঙ্গ মানে কি? লিঙ্গ হলো অর্থাৎ লিঙ্গ যোগ অঙ্গ। লিঙ্গ অর্থ সমাধি, অঙ্গ শব্দ অর্থ শরীর। আমাদের দেহটা হলো একটা পুরোটা লিঙ্গ। আরো দেখো শিবের এক নাম হচ্ছে ক্লীবলিঙ্গ। শিবের এক নাম কি? ক্লীব। যদিও ক্লীবের অভিধান আমি মানছি না, ক্লীব। এখন তোমার কাছে জানতে আমার ভবে বাসনা হয় 12টি দ্বাদশ মানে হলো 12 লিঙ্গের পূজা কোন জায়গাতে? 12 লিঙ্গের পূজা আরা করি না ভাই। এখন খারা খারা বুঝে এই 12 লিঙ্গই না করে। হ্যাঁ এর ভিতর দেখেছি এই 12 লিঙ্গ উগ্র লিঙ্গ দেখেছি ফুরিয়ানে চাই হই ফুরিয়ানে কেউ যাবি অঞ্চলতে দিবানিসি। আচ্ছা দেখি ননিবে অনি আর ভাইয়ার ভিতরে তো ফোন করলে দিবে তখন জায়গাটা নিবে ছিল খুলিয়া
বিশ্বাস করো আমি তোমার যুগল মিলন সভায় আমি সারা তুমি নাইও আমি সারা তুমি না এটা রাখতো তো ইয়ান হইলে আবার সুন্দরী যে ঘুরি মনে হইল কারণ এটা সনাতন তো সার্ভে 14 শাস্ত্র 18 পুরাণ 65,000 গ্রন্থ আইনতন্ত্র 61 উপনিষদ 64 লক্ষ শ্লোক 62 সিদ্ধান্ত 18 চাকত্রিক ঘরে ঘরে পূজা নমসা সহ বাজানো অর্থাৎ রাজা চন্দ্রধর যখন পূজা করতে যায় তখন মনসার সাথে হরগরের বাদ্যকন্যা হয় সেই জায়গা থেকে তারা উপস্থাপন করছেন মানে আসন নির্মিত বসিলে তো পূজা করিবার গণপতি জ্ঞান করে দেবতা সহিতে নিবেদন করি সাধু পুষ্প দিল মাতে শোনিতি যে লিক দশধিক পাশি রাজা জলে যায় তোমাকে তো পুজে আর আসল পাশি রাজা জলে যায় ওরা যে তো তোর দুষ্ট লয়ে চন্দ্ররা জলে যায় ওরা সীতা পুজে সাধু সতী রাজা জলে যায় আপনা শরীর কাটি লইয়া রুদিও সতী রাজা জলে যায় পুজে পরম চন্দ্র সতী রাজা জলে যায় আরে একে এক পুজিলে কত দেব গণ কথা বলে শুনো নীল কত সাদা সতী রাজা বলে এত মুষ্টি ফুলো দিয়া পূজা কর সতী রাজা বলে আরে সাদা বলে তোমারই অত হৃদয় আনন্দে সতী রাজা বলে বিনা বসে বড় স্বামী গেল তোরে সতী রাজা বলে তাদের শুনিয়া পর্দা নিষ্ঠুর বচন সতী রাজা জলে যায় আরে অন্তরিক করে করিল দমন আরে রবি নারায়ণ রাতে সর সময় আর সতী রাজা জলে যায় অতয়ন পলক কহে মাতারিও কারো রবি রাজা জলে যায় সরি সরি তাই মহাদেব
তোমার কাছে একটা কথা নিবেদন আমি রেখে গেলাম, তবে যাবার বেলায় আর এক কথা, তোমার চরণ কমলে রাতুল চরণে রাখিতে আমার ভবে বাসনা হয়। আজকে সত্য করে বলিবে নিশ্চয় ও স্বামী রে, পৃথিবীর মধ্যে ৩৩ কোটি দেবতা আমি দেখিবারে পাই, কিন্তু তোমার একটা পূজার মধ্যে কিন্তু কাজা লাগে কেন সদাই? শিব পূজা দিও নাকি? শিব পূজা না শিব পূজা দিনে না হবে দেখো না কই যে ঠিক করো কিছু না। তো এখন অর্থাৎ বুঝতে এই অনর পূজাবে তো এবার এক কাজ হতা হয়, এবার ৩ ওয়ার্ড আছে আজিও নিল, এবারে সিদ্ধি হয়, কমজিকা হয়, সিটিংয়ে ভাষা গাজা হয়, বুঝছেন না? এত লাইফ হয়েছে ৩ ওয়ার্ড ৩ মাস আনা পড়ি এখন বোতল হতে পানি পানি এবারে চল হয় যায় না, পানি হয়ে যায় না, কিন্তু মূলত একটা নাম ভিন্ন। এখন আপনার কাছে শ্রীচরণ আমার নিবেদন, প্রভু এই প্রসাদটা সবার অপ্রিয়, অর্থাৎ এটা ভালো লাগে না আমাদের, এটা সমাজের জন্য ক্ষতি হয়। এখন সমাজেরা যেটা বক্ষণ করে আসলে এটা কি ভালো না তোমারটা ভালো? আর যদিও বা লাগে, তুমি এত ফল ফুল অধিক থাকতে যেন্দ্র কি আছে আর অনেক ভালো ভালো ফল এই প্রসাদের মধ্যে কি মহিমা, কিবা তত্ত্ব, কিবা গুজ্জ রহস্য লুকিয়ে আছে ভাবে এই প্রসাদের মধ্যে নিশ্চয় কেন সত্যম শিবম সুন্দরম, তুমি সত্য, শিবের অভিধান হলো মঙ্গল, অর্থাৎ অনমঙ্গল, অনেক সুন্দর, অনেক নিত্য শাশ্বত সুন্দর। এখন আমার হাত চলো যে যদি সুন্দর মঙ্গল হলো এটা হয়, নিশ্চয় প্রসাদের ভীষণ মঙ্গল আছে, অবশ্যই আছে। তো মঙ্গল তাইলে ইয়েন কি আর দেখেছি আর বেলা ভিতরে অমঙ্গল মঙ্গল আর নবুঝি যে আমার হাসি ইয়ে আর কিছু না। এ হলো আমার কথা সমাপন। তবে যিনি আসবেন তিনি অত্যন্ত জ্ঞানী এবং গুণী, আমাকে একটু আশীর্বাদ করবেন যেন ভবিষ্যতে যেন আরো কিছু বলতে পারি, কারণ সনাতনের পৃথিবীর সমগ্র জলকে যদি কালি বানানো হয়, সমস্ত বৃক্ষকে যদি কলম বানানো হয়, এক অক্ষর লেখার মতো শক্তি বা সাহস কারণ যদি তিনি দয়া না করেন এই কথা বাসিতে কইরাছে কলঙ্কিনী গো সজনী, বাসিতে কইরাছে কলঙ্কিনী, বাসিতে কইরাছে কলঙ্কিনী গো সজনী, বাসিতে কইরাছে কলঙ্কিনী। আমি ঘর সারি বাহিরে এলাম গো, আমি ঘর সারি বাহিরে এলাম গো, বাসির গনি গো সজনী, বাসিতে কইরাছে কলঙ্কিনী, বাসিতে কইরাছে কলঙ্কিনী গো সজনী, বাসিতে কইরাছে কলঙ্কিনী সজনী গো। আসে মথুরায় সাগর সে রাস্তাটা, সে কেমন সুন্দর গোয়ালি, সে কেমন সুন্দর গোয়ালি, আমি কানে কানে বলে তাই করে তুমি পুষ্প হাতে,
আমি তাহা লব মাতে বিবাদনা করে বুদ্ধি না রাম 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 না চাহি বিচার বলে ফুলে ফুলে তুষ্ট মনে নির্মত সভা তুমি না বুঝিলে মরে না বুঝিলে সংসারে কারণ বলিতে ভিতর রাম 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 তোর মহাজ্ঞান দিব বাগানে রে বিবাদনা কর অধিকারে আসিতে কইরাছে আসিতে কইরাছে শুনিয়া তাদের কথা কথা বলে শুনো নেতা আর মঙ্গ না সয় পরাণে মনসার চরণ সারে পরিবার ভক্ত হারে ভক্ত কবি এই রস শুভেচ্ছার স্বাগত আমার মহাদেবের আগমন তোমার চরণ কবলে বারংবার ভক্তি দিয়ে যায় আমার কথার চন্দ্রে বাসার প্রসঙ্গে স্বামী যদি ভুল হয় তোমার তো দায়িত্বের মধ্যে পড়ে স্ত্রীকে ক্ষমা করার অধিকার রাখো তুমি আমি চেষ্টা রেখেছি ওনার এই আমার মহাদেবের পাদমূলে কথাগুলি রাখতে আশা করি যথাযথভাবে এই কথার সমাধান উনি দিয়ে যাবেন আসুন আমরা নাম কীর্তনের মাধ্যমে একটু সমর্পণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम
आज शुभ दिन शुभ लग्ने हेलो पूर्णदामी नित्यानंददामी प्रेमधन अनुष्ठाने सन्धान स्थान अंतर्गत बासियाला मोबाइल खाने आज এই সুচিয়া অনুষ্ঠান শিলপাড়া মা কালী মন্দির প্রাঙ্গণে মা কালী মন্দির প্রাঙ্গণে সুশীলপাড়া আমাদের শ্রদ্ধেয় বন্ধুবর বাবু মিন্টু নয় না মিন্টু সুশীল মহাদয়ের মনস্কামনা পূর্ণার্থী মানুষের আলাপ কীর্তনের করলেন আয়োজনের প্রয়োজন মনে করে আমরা দুজন অতিথি শিল্পীকে করলেন নিমন্ত্রণ আমরা তাদের নিমন্ত্রণটুকু করেছি গ্রহণ। তো আমি হতে পারে আপনাদের কারো কারো চেনা আবার কারো কারো হচ্ছে না। আমার বাড়ি আপনাদের পার্শ্ববর্তী পটিয়া থানা চট্টগ্রামের পটিয়া থানা গ্রামে আমার জন্মস্থান। দেশে বিদেশে কীর্তন করার আশায় ঘুরিয়া বেড়ায় কবিয়াল মেঘনাথ সরকার আমার নাম। আর এতক্ষণ ধরে আপনারা যার সম্মানিত গ্রন্থ কীর্তন শ্রবণ করেছেন তিনিও হচ্ছেন আমাদের এই চট্টগ্রামের অহংকার। আমাদের পার্শ্ববর্তী থানা রাউজান থানার অলঙ্কার, যাকে সিটিভিতে দেখা যায়, যাকে বিটিভিতে দেখা যায়, যার কথা রেডিওতে শোনা যায়, তিনি বহু গুণে গুণান্বিত, সর্বমহলে প্রশংসিত, জনগণ মন্ডিত, যিনি লোকবান, তেজবান, বলবান, বীর্যবান, যিনি অনেক অনেক গুণের অধিকারী, যার নাম বিকাশ দত্ত। আগের খাতে তো নগর টেদানি হতে যাবে আমি উনি আমার একনিষ্ঠ ঘনিষ্ঠ বলে, ভাতৃপ্রতীক বলে, ওনার প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে সাদর অভিনন্দন জানাই। আসলে বাবারা, আমি কোনো তেমন কীর্তনিয়া নই, কীর্তন করেছেন তারা।
কীর্তন করেছেন অম্বরীষী, কীর্তন করেছেন তম্বর ঋষি, কীর্তন করেছেন বল্লভমণি, কীর্তন করেছেন বশিষ্ঠমণি, কীর্তন করেছেন শশীমণি, কীর্তন করেছেন পরশুমণি, কীর্তন করেছেন অষ্টাবক্রমণি, কীর্তন করেছেন লক্ষ্মণি, কীর্তন করেছেন সত্যমণি, কীর্তন করেছেন পর্বত ঋষি, কীর্তন করেছেন তম্বর ঋষি, কীর্তন করেছেন ব্যাস ঋষি, কীর্তন করেছেন নারদ ঋষি, বীণা বাজাই বিধানিষি, কীর্তন সদা কৃষ্ণ গুণগান। তার গান শুনে স্বর্গ মধ্য পাতাল দামেন এই সংসারে সকল নরনারীর জোড়াই। তো আমি কেমন কীর্তনিয়া, মালিরা যেমন করে বাগান থেকে একে করে পুষ্প চয়ন করে, মারা গেছে দেবতা বা দেবীর গলায় করে অর্পণ, আমিও তেমন করে কথা গুচ্ছ বাগান থেকে একে করে কথা চয়ন করি। আপনাদের যুগল চরণে উপহার দিতে চেষ্টা রাখবো। একে নিয়ে আমার সুরের পতন চন্দ্রের বিচ্যুতি হবে নাকি যত। আবারও বলতেছি এই অবাগাকে করবেন ক্ষমা একমাত্র সারা কি কোথায় একদিন কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুনকে লক্ষ্য করে আমার প্রাণ কৃষ্ণ কয় মাখন সবাকে বাঁচালং লঙ্গয়াতে দিয়ে ইলিয়াস কৃপাত মহাঙ্গঙ্গে ধর্মানন্দ মাধবম। গোবিন্দ বলেছিলেন যদি নাকি গোবিন্দের কৃপা হয় গোবার মুখে কথা কয় ভঙ্গগিরি লঙ্গি বেড়ে পারে, আবার গোবিন্দের কৃপা হলে পরে অন্ধজনের নাকি নয়ন মেলে, মারা গাঙ্গে অনায়াসে তার বাবের ডিঙ্গা। আমিও গোবিন্দের শরণাপন্ন হয়ে আজকে আপনাদের সম্মুখে আমার এই বাঙ্গা নৌকা কানি এবার দিলাম সারি। পার করো ডুবাইয়া মারো পারের বাংলারে, এবার পার করে ডুবাই পার করো ডুবাইয়া মারো পারের বাংলারে, এবার পার করো ডুবাইয়া মারো পারের বাংলারে। আমি যদি ডুবিয়া মরি তোমার আমার ওই ফুলটা নাম দয়াল জানি না সকা, আমার মেছে নাম দয়াল জানি না সকা, ফুলটা নাম দয়াল জানি না সকা। এবারে পারে করো দয়াল মাইয়া মরো, এবার পারে করো দয়াল মাইয়া মারে, সকলি মহিমা হরি তোমার পারে করো দয়াল মাইয়া মরো। তোমারি নামে দিলাম সাতারো পার করো দয়াল তোমার আমার আজকে আপনারা প্রস্তাবনা রেখেছেন বড় চমৎকার। একদিকে থাকবেন শিবায় সন্তায় কারণাত্রে হেতবে নিবে দয়ামি ছতমানম সংগতি পরমেশ্বর। একদিকে থাকবেন জাহান্নাম আদিনাথ, জাহান্নাম ভোলানাথ, জাহান্নাম মিননাথ, জাহান্নাম আশুতোষ, জাহান্নাম কেদারনাথ, জাহান্নাম শম্ভুনাথ, জাহান্নাম অমরনাথ, যাহার নাম দেবাদিদেব মহাদেব হয়, যিনি অনেক অনেক গুণের অধিকারী, অনেক অনেক নামের অধিকারী। এই দেবাদিদেব মহাদেবের সাথে যিনি জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাদাত্রী সাহা সদাহা নমঃ। তো একদিকে থাকবেন জয়ন্তী মা কালী, আরেকদিকে থাকবেন দেবাদিদেব মহাদেব। তো যিনি আমাদের বিকাশ বাবু, তিনি সর্বপ্রথম আসরে এসেছেন, তিনি গেলেন মা কালীর পক্ষে, আর আমি নরদমকে দিলেন দেবাদিদেব মহাদেবের পক্ষে। যাবার বেলায় মা কালী সাজিয়া মহাদেবের কাছে দুটি কথা করে নিবেদন, সময় আমার ভোলানাথ তুমি মিটাও ভক্তের সাথ, জগৎ সংসারে
জানিতে বাসনা জাগিল নাকি আমার মা কালীর অন্তরে। বলে মহাদেব বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার দ্বাদশ লিঙ্গ দেখিবার পাই। দ্বাদশ লিঙ্গের মধ্যে একটি লিঙ্গ আগুনে জ্বলিয়ে ফুরিয়া হয়ে যায় চাই। কিসের কারণে মায়ের ভুবনে জানারা কিঞ্চন তোমার জ্যোতিষ লিঙ্গের মধ্যে আগুন লাগার ছিল কি যে কারণ? এক নম্বর জিজ্ঞাসা। 2 নম্বর জিজ্ঞাসা হলো দেবাদিদেব মহাদেবের পূজা বার্ষিক পূজার মধ্যে কেন সিদ্ধির প্রয়োজন হয়? অর্থাৎ তিনি একটু ব্যাঙ্গামি করে বলেছেন, গাদা বলেছেন। তো যাই হোক মাইজ মানুষ তো অন্যরকম দূষণ দিতে মাইজ একদম সদর বদল হয় না করো তো হয় না করতে গোড়া দিয়ে হই দিয়ে হয় না করো তো তিনি সিদ্ধির জায়গায় গাদা বলিয়া যায়। জিজ্ঞাসা রাখলেন ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার এমন একটি পূজা দেখা যায় যে পূজার মধ্যে সিদ্ধি দিলে তুমি তুষ্ট হও, বলো কোন কথায়? এই পূজার কি বা নাম, কেন দিতে হয়? একটুখানি জানিতে বাসনা নাকি জাগে কিন্তু মা কালীর কথা মিথ্যা নয়। জিজ্ঞাসা রেখে তিনি আসল থেকে নিয়েছেন বিদায়। আমি ভূমিকার দিকে ফিরে যাবো। আগে একটু দেখতে শ্রাবণী মাস সংক্ষেপে আমার একটু মা মনসা পুজোটা পাঠ করতে হবে। আমার মা মনসার লীলা চমৎকার। ও মা মনসা দেবী রে, মা মনসার লীলা চমৎকার। মায়ের হাতে সর্প, মাথায় সর্প, সর্পে মায়ের অলঙ্কার। মায়ের হাতে মাথায় সর্প, সর্প মায়ের অলঙ্কার। আমার মা মনসা লীলা চমৎকার। আমার মা মনসা লীলা চমৎকার। আজকে কষ্ট মনে মাথা বগিরিব সতী স্তোত্রা। ওরে করো তারু তোর পাতি করো তারু করো তারু তোর পাতি তোমার লীলা পূজা। আমার মা মনসা লীলা চমৎকার। মায়ের লীলা চমৎকার, মায়ের লীলা চমৎকার। রাম 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 রে রাম রাম রাম। মায়ের লীলা চমৎকার। মায়ের নাম লইরে দেজন পুরাই নমস্কার। মায়ের লীলা চমৎকার। মায়ের নাম যে গালয়া পঙ্ক চলে যায়। মায়ের লীলা চমৎকার। সবে নেই রংসে পারে পাবে নেই তার। মায়ের লীলা চমৎকার। সমাগো পদ্মাবতী সাইয়া মন্ডল করে। মায়ের লীলা চমৎকার। ও মা ভক্তিতে পুজিবে তোমায় নগরে নগরে। মায়ের লীলা চমৎকার। কাছে আমার সত্যি জগৎ মায়ের লীলা চমৎকার।
জ্ঞাতিগণ সহচন্দ্রের ভোজন ও সনকাশনে আলিঙ্গন পাইত পূজা সঙ্গ করিয়া চন্দ্র সত্তরে মায়ের লীলা চমৎকার আবার উত্তম দর্শন শব্দ পরিধান করে মায়ের লীলা চমৎকার ছন্দ বলে শুনো তারা আমার বচন মায়ের লীলা চমৎকার আবার তালে ফিরি আরো গানু কেউ জানে মায়ের লীলা চমৎকার তাদের বচনের কারণ করে মায়ের লীলা চমৎকার আবার জনে জনে তালে ফিরি মায়ের লীলা চমৎকার মুখ সত্যি করিয়া সবে পরিচয় মায়ের লীলা চমৎকার বিদায় হইয়া গেল মায়ের লীলা চমৎকার কালে ছন্দ বলে স্বর্ণকার স্থানে মায়ের লীলা চমৎকার জীবন মম আলিঙ্গন দাদে মায়ের লীলা চমৎকার সমতা বলেন ও প্রভু শোন হল উত্তর মায়ের লীলা চমৎকার চিন্তিয়ে সুশীল তনু রসনাহীন মায়ের লীলা চমৎকার ভক্ত কবি কহিতেছে বাবি বিশ্ব হলে মায়ের লীলা চমৎকার বলে এত তালা সারি মায়ের লীলা চমৎকার এবার চলুন সরাসরি ভূমিকার দিকে যাই। বহুদিন পরে আপনাদের এই সবসিয়া গ্রামের ভিতরে মা কালীর সাথে আর মহাদেবের সাথে হইল দর্শন। ও মা কালী, তুমি কেমন আছো? কোথায় আছো? কোথায় থাকো? তোমারে দেখিয়া কিন্তু মানে না রে মা কালীর চেয়ার আগে হালা আছে এখন দেখতে ঠাকুর দিলে সবই সুন্দর হয়েছে। আমরা আশীর্বাদ করিবেন আরেকবার সুন্দর হয়ে তবে আলাদা খালি নিতে ওটা বটিকে খালি আছে দিতে খালা খালি সম্বোধা দিতে বলতে ভরতের সম্বোধা গোলদি নীল খালি আর গোলদি লাল খালি আর গোলদি সাদা সাদা খালি কিন্তু দিবে খালি এসে বাবা খালা খালিও নয় নীল খালিও নয় খালা খালিও নয় নীল খালিও নয় লাল খালিও নয় আজকে দিবে শিবন্দি সাদা সাদা খালি। হ্যাঁ, তো মা কালীর সাথে মহাদেবের সাথে আজকে হলো দর্শন। মা কালী, আমি তোমাকে মা বলিয়া সম্বোধন করি কেন জানো? আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে মহাদেব কেন মা কালীকে মা বলে সম্বোধন? এটা হয়েছে নিজে আচরিয়ে ধর্ম পরকে অর্থাৎ তোমায় দেখে যেন মনে হয় অকালি অনেক দিনের পরিচয় বারে বারে দেখিতে মন চাই ও সাদা খালি সারা
একা ছিলাম ছিলাম ভালো কেন সে দেখা দিল ঘরে টাকা হলো আমার দায়ী ঘরে টাকা হলো ছিলাম ছিলাম ভালো কেন সে দেখা দিল ঘরে টাকা হলো আপনারা সকলে জানেন শিবের এক নাম হয়েছে মঙ্গলময় দেবতা। শিবের এক নাম কি? মঙ্গলময়। যেই নাম নিলে ছোট ছোট হারমোনিয়াম বাবা হারমোনিয়াম একটা ছোট করে দেখো এটা কেন ঠিক আছে ছোট মন হইতো না ওর মুখুতি দিকে বুঝতে ধরে এটা একটা মুখুরি বেঁকে পারে তো মানুষ তো হ্যালো 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 ভোট আগে তো তোমার মান হলো হ্যালো 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 হ্যাঁ কথা রেখেছে কি শিবের এক নাম কি? মঙ্গলময়। যে শিবের নাম নিলে দেশের মঙ্গল হয়, দশের মঙ্গল হয়, নিজের মঙ্গল হয়। ছোট ছোট আবার বলি শিবের নাম নিলে কি হয়? দেশের মঙ্গল হয়, দশের মঙ্গল হয়, আবার নিজের মঙ্গল হয় মঙ্গল হয়। শিবের আরেক নাম কি? মহাদেব। মহা মানে কি? যা আকারে ধারণ করা যায় না নয় নয়। যিনি নিরাকারে বিশ্ব ব্রহ্মাণ্ডে বিরাজমান রয় তার নাম কিন্তু দেবাদিদেব মহাদেব হয়। মহা মানে কি? বিকট, যাকে মাপা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, যার আকার বুঝার কারো সাহিত্য পৃথিবীর মধ্যে থাকে না। এই দেব দেব শব্দ কি? দেব শব্দ হয়েছে ভগবান। আমি ভগবান রূপে আছি এই না ধরা যাবে তোর ভগবান রূপে আছি এই না ধরা যাবে আমি ভগবান রূপে আছি এই না ধরা যাবে চিনে কিন্তু তারা কিনে যারা চিনে কিন্তু তারা কিনে আকাশে তো শিব নামে নাগে মালা বাসে আকাশে শিবের নামে নাগে মালা বাসে শিবের নামে নদীর বুকে তোমার বাটায় আছে শিব নামে পাখিরা গাই কত সাদের গান শিবের নামে পাখিরা গাই কত সাদের গান সেই গান শুনে জুড়াইয়া যাই আমি ভক্ত বড় ভালোবাসি আমি ভক্ত বড় ভালোবাসি ভক্ত আমার মেষমাসি ভক্ত বড় ভালোবাসি শিবকে ডাকো জানি শিব এবারে শুনুন চমৎকার জিজ্ঞাসা। জিজ্ঞাসা কি? দ্বাদশ জ্যোতিষ লিঙ্গের মধ্যে পৃথিবীর মধ্যে আমরা অনেক লিঙ্গের পূজা করে থাকি আস্তে আস্তে ছোট ছোট। আমি একটা শুধু আপনাদেরকে প্রমাণ দেব যেটা আমাদের চট্টগ্রামের সীতাকুণ্ড থানা চন্দ্রনাথ বীরভক্ষের মধ্যে যে লিঙ্গ আছে তারা প্র্যাকটিক্যালি দেখেছেন তাদের একটা ধারণা হবে। দেখবেন আমাদের বাড়ির আঙ্গিনায় কতগুলো শিব মন্দির থাকে না বাবা? আর কি বাড়ির হাসি পিছে হট্টা শিব মন্দির থাকে?
এই শিবলিঙ্গ আর চন্দ্রনাথ বীরভিক্ষের মধ্যে যে লিঙ্গ আছে এই লিঙ্গ আর এই লিঙ্গের মধ্যে একটু কি থাকে? পার্থক্য থাকে। পার্থক্যটা কেমন? পৃথিবীর মধ্যে সর্বমোট লিঙ্গ আছে 12টি বা 12টি। 12 জ্যোতিষলিঙ্গ হয়েছে, এগুলোকে ক্লীবলিঙ্গ বলা হয়। ক্লীবলিঙ্গ কেন বলা হয়? আপনারা প্র্যাকটিক্যালি যারা দেখেছেন, যদি যারা দেখেন নাই প্র্যাকটিক্যালি গিয়ে দেখবেন, ওই সীতাকুণ্ড চন্দ্রনাথ বীরভক্ষের মধ্যে যে জ্যোতিষলিঙ্গ রয়, ওই লিঙ্গের মাঝখানেতে একটা ক্লীব ভাবে রয়। আমার সাথে ভালো জানবেন আমার দাদারা ব্রাহ্মণেরা, ওই ক্লীবলিঙ্গের মুখের মধ্যে একটা কি আছে, ক্লিপ আসলে কি ক্লিপি দেখি রকম এই বলছে আর তো খোর বোতাম দেখুন আমরা বড় বড় ঘরটা বোতাম না খালো খালো অনুরূপ একটা ক্লিপ আছে দেখো না ভাবিয়া। পূজার আগে ব্রাহ্মণ ঠাকুর মন্ত্রস্ফুত করিয়া ওই ক্লিপ রাখিবে কুলিয়া। এর আগে মন্ত্রস্ফুত করে কি করিব? ক্লিবে কুলিব। কুলার পরে পূজার গাদি দান করিয়া আবার মন্ত্র দান করিয়া ওই ক্লিপ যখন দিবে বন্ধ করে, এরপরে পূজা করিলে কিন্তু ফল পাবে না। বিশ্ব ছড়া ছড়ে আরে কি এটা কঠিন কি আছে? পশু ফল আছে, এগুলোকে বলে কি? 12 জ্যোতিষ লিঙ্গ। আর গ্রামের মধ্যে আস্তে আস্তে শেষে কি বলবো আছে বাবা দৃষ্টি নগর মান করে দেবো তুই নজরের সাথে সঙ্গে হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, আর গ্রামের মধ্যে গ্রামে গঞ্জের মধ্যে যতগুলি লিঙ্গ ভাবে রয়, এগুলোকে বলা হয় মৃত্তিকা লিঙ্গ। মৃত্তিকা লিঙ্গ মানে তো নিজে বানানো মাটির লিঙ্গ বা পাথর দিয়ে নিজে বানানো লিঙ্গ। ওগুলা কিন্তু কেউ বানাই নাই, অন্য দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যেগুলো না ঘনে কেউ বানা। আর আমরা যে মন্দির স্থাপিত করেছি কিন্তু মানুষের হাতে বানানো, মানুষের হাতে তৈরি লিঙ্গ, যার কারণে মৃত্তিকা লিঙ্গ ভাবে বলা হয়। শোনো শোনো মা কালী, হ্যালো 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 হ্যালো, শোনো শোনো মা কালী, এটা কিন্তু শাস্ত্রের প্রমাণ রয়। এবার আসুন, ওনার প্রশ্ন হয়েছে কোথায়? ওনার প্রশ্ন হয়েছে মহাদেব এত বড় লিঙ্গ থাকিতে একটি লিঙ্গের মধ্যে আগুন লাগিয়ে গেল কিসের কারণে? মায়ার ভবনে কিসের কারণে? মায়ার ভবনে কিসের কারণে? মায়ার ভবনে কিসের কারণে? মায়ার ভবনে আগুন জ্বলে অঙ্গে, আগুন জ্বলে জানি ফলে কি বাসনা করিব বর্ণনা, জানি বাসনা করিব বর্ণনা। শোনো শোনো কালী আপন মন, এবার শোনো শোনো কালী আপন মনে, এবার বন্ধিব তোমায় প্রকাশ করে, তোমায় প্রকাশ করে। বুঝিয়া নিও তোমা খালি বসিয়া ঘরের ভিতরে, বলিব তোমারে প্রকাশ করে, তোমায় প্রকাশ করে। শুনো শুনো মাতালি ঘরের ভিতরে, বলিব তোমায় প্রকাশ করে। শুনো দানি ঘরের ভিতরে হইল 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 হইল। এবার আসুন, আমাদের আগুন জ্বলার পিছনে দুইটা রেফারেন্স আছে, আমি শুধু একটা দৃষ্টান্ত দেখাবো। আর দুইটা বলতে গেলে আমার অনেক সময় প্রয়োজন আছে। যিনি আস্তি কশ্য মুনির মাতা ভগিনী বাসুকী স্তোতা জরৎ কারু মুনির পত্নী মা মনসা দেবী নমস্তুতে, তিনি কে? জয় মাতা বিশ্বহরি। এই বিশ্বহরির জন্ম নিয়েছিলেন কোথায়? বিশ্বহরির জন্ম নিয়েছিলেন পাতালে। কিভাবে জন্ম নিয়েছিলেন? অনেক লম্বা কথা, আমি একটু সংক্ষেপে বলবো, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। একদিন আমি দেবাদিদেব মহাদেব পুষ্প খাননে যাই। পুষ্প খানন কোথায়? কৈলাসের পাদদেশে। সকালবেলা নিদ্রা ত্যাগ করিয়া বিষ কাবিরিয়া ধীরে ধীরে মহাদেব ডুলিয়া ডুলিয়া পুষ্প খাননে যাই। পুষ্প খাননে গিয়া দেখিবারে পায় একটা ফুলের শয্যা সাহিত্য রয়। এত সুন্দর একটা ফুলের শয্যা সাথে কিন্তু উন্নয়তা ফুল তো তাকি রে, এরকম মানুষ তো নাই নাই। আমার এক নাম কি? আমার এক নাম আত্মবোলা। মহাদেবের এক নাম কি? আত্মবোলা। মহাদেবের এক নাম কি? বোম্বোলা।
মহাদেব আত্মহারা হইয়া ফুলের সজ্জা দেখিয়া ওই ফুলের সজ্জায় শায়িত রয়। মানে ফুলের ফালামিয়া দেখতে দেখি মহাদেব শুয়ে গিয়ে এত আরামের বিছানা হচ্ছে অনবয় এই রাজ্যে অনবয় বেড়ে তখন কোনো দাসায় আই হইলে মহাদেব যখন শায়িত হলো উপর দিকে যখন দৃষ্টি মারি গোচরে যে হয় মানুষ যদি মানে অবশ্যই নয়ন ঘুরতে থাকিব উনিকে থাকিব উপর দিকে যখন দৃষ্টি মারি যায় দেখা গেল ফুলের সজ্জার পাশে একটা শ্রীফল বৃক্ষ ছিল। ওই বৃক্ষাতে দুইটি শ্রীফল রয়েছে জুলাই এর দেখেন সিক্রেট কথা আছে, গোপন কথা আছে, মাইক্রোফোন মধ্যে অসম্ভব নয়, যারা গিয়ে আমরা একটু কষ্ট করি বুঝে নিবেন। ওই শ্রীফল দেখিয়া মহাদেবের অঙ্গ কাঁপিয়া গেল। অঙ্গ কাঁপার কারণে সঙ্গে সঙ্গে মহাদেবের কর্মপতন হলো। কি করে একটু কষ্ট করে বুঝে নিবেন যারা জানুন। যখন কর্মবিন্দু পতন হইল মহাদেব কিন্তু গিয়েছে চলিয়া। এবার ওই বনের মধ্যে একটি ক্ষমা নামে ফাঁকি করে বিচরণ। ক্ষমা নামে মানে ফাঁকিদের নাম হচ্ছে কি ক্ষমা। ফাঁকি রে কি হইতে গিয়ে শরীরে লেগে যায় আধার খাইতে গিয়ে যায়। ক্ষমা নামে ফাঁকি যখন করছে বিচরণ আহার বক্ষণ করিতে করিতে মহাদেবের কর্ম করিল বক্ষণ। মানে আধার খাতে খাতে ওই মানে কর্ম হইলে কি হয়ে গেলি বক্ষণ হয়ে গেলি। যখন আখারের সাথে বক্ষণ করিল বাসায় গিয়া পাখির কাছে হয় ওরা বল দি ফকি আর করে দি ফাঁকিনি অর্থাৎ পুরুষ আর প্রকৃতি খাই যখন প্রকৃতি মানে নারী খাইয়ের বন্ধুর হয় আগুন জ্বালাইয়া দিল খনে ওরে পুরুষ পটানে আগুন জ্বালাইয়া দিল খনে পুরুষ পটানে আগুন জ্বালাইয়া দিল খনে পুরুষ পটানে জ্বালাইলো জ্বালাইলো আগুন আমার মন মোহনে জ্বালাইলো জ্বালাইলো আগুন আমার মন মোহনে সম্মান হকিরল দিলিও মানবীর গর্বিলে সম্মান কি জল দিলিও নিবে না রে আগুন জ্বালাইয়া দিল আগুন জ্বালাইয়া দিল গিয়েছিলাম পুষ্প কারণে কিবা জানি করেছি বক্ষণ। বক্ষণ খোলার সাথে সাথে আমার উদরের বাড়িয়া গেল জ্বালাতন। খায় বলতো কোন বাড়ি গিরনের ফরকত আর ভিতরে এত জ্বালাতন তো যায় এত মানে খায় বলে উঠে বলি আর যন্ত্রণা নিয়ে নিবে। এবার পক্ষী নিবে পক্ষী পাখির কাছে ডাকিয়ারে কয় বলে ঠিক আছে যেই পুষ্প খাননে তুমি বিচরণ করেছো খাদ্য আহার বক্ষণ করেছো ওই পুষ্প খাননের পাশে একটা সরোবর রয়। সরোবর মানে কথা পুকুর পুকুর একটা সরোবর রয়। ওই সরোবরের মধ্যে পত্র আছে পত্রের মধ্যে এগুলা উদ্ধার করে দাও। কথা মিথ্যা নয়, উদ্ধার করে দেন মানে কত নিতে হবে হইল। পক্ষিণী গিয়া পত্রের উপর উদ্ধার করে দিল। পত্রের নালে ওই কর্ম বাসিতে বাসিতে একেবারে পাতাল মন্দিরে চলিয়া গেল। পাতালেতে যখন গেল বাসুকি খুঁজিয়া তারে তালাশিয়া ভাই ওরে বাসুকি খুঁজিয়া তারে তালাশিয়া ভাই বাসুকি খুঁজিয়া তারে তালাশিয়া ভাই বাসুকি খুঁজিয়া তারে তালাশিয়া ভাই কর্ম নিয়ে গেল দেখো বিচার চাই বাসুকি যেতে ওনার রাস্তা দিয়ে যা দেখেছে চক 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 করি মানে কি জানি একটা মানে অপরন্ত একটা বস্তু না দেখা যায়। এই বস্তু হস্তে লইয়া পিতার কাছে করি লইয়ার পর পিতাকে কশ্যপমুনির কাছে যখন করি লইয়ার পর কশ্যপমুনিকে বলে পিতা এই কর্ম সামান্য কর্ম নয় জগৎ সংসারে তুমি তো মহাযোগী একটুখানি চিন্তা করো বসিয়া ধ্যানের করে বাবা ওনাকে চিন্তা করো না ধ্যানের করতে শোন কর্ম মনে হয় সামান্য কর্ম নয়। এদিকে কশ্যপমুনি ধ্যানমগ্ন হইয়া নিহারিয়া চাই স্বপ্ন যুগে দর্শন দিল আমার বিশ্বহরি বলে আমাকে নির্মাণ করো আমি প্রতিষ্ঠিত হব পাতালেতে যাই।
এবার কি করলেন মাটির একটা প্রতিমা নির্মাণ করলেন কে নির্মাণ করলেন কশ্যপমুনি কার দ্বারা নির্মাণ করলেন বিশ্বকর্মা দ্বারা নির্মাণ করলেন বিশ্বকর্মা দ্বারা মূর্তি নির্মাণ করিয়া কশ্যপমুনি যখন প্রাণ সঞ্চার করে এর দিকে তার অনেক কথা আছে এত সময় লম্ব জীবিত একটু শুনতে পাবো খানা এটা ওনারা গান হতে হইতে এটা ব্রাহ্মণ তেমন কথা আসুন বেগুন খেড়াবো বেগুন খেড়াবো দুবার মুজার দুবার রোগী তার ভিতরে আয় করে কথা না ওকে মুরগি আর আইবেন না মতো তুমি ওটা হইলে টাইমই এনে ঠিক আছে এবার আসুন যার কারণে আমার সাবধানে কথা বলতে হয় বিকাশ হইতে বিকাশ হইলে আর অনেক দেখছিল আর বেগুন সিরিজে ঢের করুন যে হই না কোনো তো নিয়ম নয় তার কারণ তো শুনি কথা কথা দরজা খোলা রাখুন যাই হোক এবার তুমি শোনো যেমন পাতাল মন্দিরে যখন ওই মহামায়াকে করিল সৃজন আত্মনতা সেদিকে শুকব তিন্ন দুবন শুকব তিনটি নয়ন বাড়ি দ্বারা চতুর্ভুজ হস্ত দ্বারা মা মনসাকে সৃজন করিল কশ্যপমুনি সংবাদ দিল নারদ মুনিরে যায় নারদ তুমি গিয়া কৈলাস মন্দিরে মহাদেবের কাছে সংবাদখানি দিবে পৌঁছায় কি সংবাদ পাতাল মন্দিরে মহাদেবের একজন কন্যা সৃষ্টি হইয়াছে আছে আমার আঙ্গুলি নাই মানে আরো আঙ্গুলি মাইয়ে দিয়ে আসলে মহাদেবের পর্যন্ত পাইব কেন করি বুঝি গেলে নারদ মুনি গিয়া নারায়ণ নারায়ণ বলিয়া কৈলাস মন্দিরে করিল গমন মহাদেব জিজ্ঞাসা করে ব্রহ্মানন্দন কিসের কারণ সুপ্রভাত তুমি করেছ গমন বিনা কারণে কারো বাড়িতে যাও না এসেছ বলো কিসের কারণ মানে প্রকৃতি বিনা কারণ অনেকে বাড়ি নজাস আজি আর বেনে শহর আমার বাড়িতে শুনবো পাতাল মন্দিরে গিয়েছিলাম কশ্যপমুনির তাই কশ্যপমুনি আমাকে বলেছিল তোমার নাকি একটা কন্যা তার ঘরে আছে তার কারণে সংবাদ কেন তোমার কাছে পৌঁছায় হতে কি বদল ফাতাল খুব পুরান মাইয়ে আচ্ছা ইবাটা হতে কি হদায় তো করতে পারে মহাদেব আলসিয়ামি করে আসি মানে হত নারকতে হল বাজার লাগাই নেব তো অল্প দিতে বাজার দিন অন কই বায়না তোর হল পরে যাইও আবার দেই দিন আস্তে আস্তে মানে একটু কি করে আলসিতে চরিত্রটা ভালো হবে মানে একটা আলসিয়ামি এদিকে মনসা দেবী ক্রোধান্বিত হলো আর বাবার সংবাদ দিয়া বাবা ইউন হই দিবানিশি শিবলিঙ্গ ধ্যানে বসে আমি করতেছি সাধন কিসের কারণে পিতা আমাকে এখন নিতে আসে না মানে না রে আমার বিষয় কি করলেন ওই দিব্যরঞ্জন জ্যোতি বাড়ি দিয়া পাতালে একটা বানেশ্বর লিঙ্গ রয় কি লিঙ্গ আসলো তা বানেশ্বর জ্যোতিষলিঙ্গ বানেশ্বর জ্যোতিষলিঙ্গেতে আগুন দিল লাগায় ওরে বানেশ্বর জ্যোতিষলিঙ্গেতে আগুন দিল লাগায় বানেশ্বর জ্যোতিষলিঙ্গেতে আগুন লাগাই দিল আগুন লাগাই দিল কৈলাসের শিবের গায়ে গলিতে লাগিল কৈলাসের শিবের গায়ে গলিতে লাগিল আগুন লাগিয়ে তো পড়ে অঞ্জল তো হলে কৈলাসর মহাদেবের অঙ্গ মহাদেবের অঙ্গের মধ্যে যখন জ্বালা যন্ত্রণা বাড়িয়া যায় ধ্যানমগ্ন হইয়া উল্টাইয়া নয়ন তারা তো কর্ণি হারিয়া চাই দেখতে তোমাদের ভাতা বলতে অবস্থা খারাপ চলে ওরে কি অঙ্গনজি কি লাগাইতে আগুন লাগাইতে দুরিয়া দুরিয়া গিয়া নন্দিয়ার ডিঙ্গিকে লইয়া একটা করন্ডি লইয়া করন্ডি মানে কথা ফালকি ফালকি বুড়ো বুড়ো করতে দিবেন তোমরা বর্তমান প্রজন্মের ফলানো করবে করন্ডি করিয়া নন্দী ডিঙ্গিকে লইয়া পাতাল মন্দিরে যায় মনসাকে করন্ডি করিয়া তুলিয়া কিন্তু মধ্য দামে নিয়ে আসিল এখানে আরো অনেক অনেক কথাই আছে আর কত যাই পাতাল ক্লিয়ার বুঝে গিয়ে শিবলিঙ্গের পিছনে না করলে কি আরো তত্ত্ব আছে দূরে কোনো সম্ভব নয় যাবো তো না তো সবার নিকট লক্ষ্য রাখুন পরিবার নাম্বার জিজ্ঞাসা দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা হয়েছে আমার পূজার মধ্যে সিদ্ধির প্রয়োজন হয় কেন না এই বিকাশ বাবু তোমাকে একটা অনুরোধ করবো তুমি নতুন প্রজন্মের গাইও তোমার চেহারা সুন্দর কণ্ঠ সুন্দর আছে আর প্রথমে দেখি তো মাইক মনে করতে আর তুই তো না তো বুঝি আছো না ওই মানে গরমে তো জানতা দাদা লগি আর মাই বসি বিলা দিল না হতে যাইও না হতে মহিলাটা তো হদন মাই হইল না বিকাশ বাবু তো যাক মরকার আজ ভগবান তারা খানা করি দিকে বাড়ি দিকে চলে মাই ফেলেছি যাক কেন যাই হ্যাঁ এবার চলো ধীরে ধীরে কথার দিকে যায় কথা কি এবার কথা হয়েছে আমার ফুলের মধ্যে কেন সিদ্ধি দিতে হয় এখন তো আসলে কিন্তু এই ডিজিটাল যুগ তো
বর্তমান আর বিজ্ঞানের বিষয়ের ডিজিটাল আর ধর্ম আস্তে আস্তে তারা কি বর্তমান দিকে যায়। একসময় বাবা আসলে ভালো আসছিল, তার বাবা তারা আসলে তারা আসছিল, মানুষ তো ভক্তি আসছিল, প্রেম আসলে, শ্রদ্ধা আসলে, ভক্তি আসছিল, যথেষ্ট মানবতা আসছিল। আস্তে 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 ধৈর্য ধরো না, লাইনের যায় লাইনের দল আস্তে আস্তে। হ্যাঁ, এবার তুমি শোনো দি এমন এটা বলছি কেন, তখনকার দিনের মধ্যে দেখা যেত গ্রামে গঞ্জের মধ্যে তিনের ঠাকুরের মেলা হতো বা তিনের ঠাকুরের সেবা হতো বা পুজো হতো। এখন বর্তমান ভুলের মধ্যে অন্ধকার তিনের ঠাকুরের সেবা করছি ওনারা অকাল কথা ওই তিনের ঠাকুরের সেবার মধ্যে কতগুলি পদাবলী রয়, একটা হট্টভক্তিমূলক গান দিত। কি গান? আইক গায় না পুরোগুলি তো মাফ করে দিত। লয়রে নাম পরম যতনে সাদুরের বাই দিন গেলে ত্রি না ফেরে না রবিও আমার গোসাই তিনা ঠাকুর যারো বাড়ি যাই সাধা বইরে পয়সার সিদ্ধি গতি পয়সার সিদ্ধি গতি সাজার ও সাধুরে আস্তে আস্তে কথা হইতে পারো বুঝবেন ওরা। লইয়রে নাম পরমে যত্নে সাধুরে ভাই দিন গেলে ত্রিনাথের না লইয়। ত্রিনাথকে নাথ শব্দের অর্থ কি? হ্যাঁ, নাথ শব্দের অর্থ পিতা নয়, নাথ শব্দের অর্থ হচ্ছে প্রভু। নাথ শব্দের অর্থ কি? প্রভু অর্থাৎ সবার প্রভু। হ্যাঁ, তিনি একটা এখানে আমি শুনেছি ঘরে বসে নাতি লইয়ার নাচ লইয়া টানা টানে কিলে বাদ যেতে না জানার সসারে কিলে ধরে দুসা হসে আর কিলে জোগাড় করে যাক সেদিকে যাব না। নাচ শব্দের অর্থ কি? প্রভু। অর্থাৎ আমার প্রভু তিনার ঠাকুর যারো বাড়ি যায় এক পয়সার সিদ্ধি কিনি তিন কলকি সাজাই। আমার গোসাই তিনের ঠাকুর যারো বাড়ি যায় এক পয়সার তৈল কিনি তিন প্রদীপ সাজাই। আমার গোসাই তিনের ঠাকুর যারো বাড়ি যায় এক পয়সার পান কিনি তিন বাটা সাজাই। এগুলো হচ্ছে তখনকার দিনের গান। তো বর্তমান যুগ তো গানই হলো।